আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, হে ঈমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ফাগসিলু উজুহাকুম, উজুহুন অর্থ হলো চেহারা, গসলুন মানে ধৌত করা, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ওয়া আইদিয়াকুম, আইদুন অর্থ হাত, আইদিয়া মানে উভয় হাত কোনি পর্যন্ত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনি পর্যন্ত। ফামসাহু বিরুসিকুম, মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পাও ধৌত করো টাকনু সহ। কথা বুঝতেছেন? লম্বা হয়ে যেতেছে। তো এটা মেনে রাখেন সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এই যে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, উভয় হাতের কোন সহ ধৌত করা। এর সহদের উপরে হোক, অসুবিধা নেই। গুররাতুল মুআজ্জিলিন হাদিসের ভিতর আছে, হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, কোটি কোটি আপনার উম্মত চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের নারী পুরুষদের অজুর জায়গাগুলো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য একটু উপরে হইলে কি নাই, সমস্যা নাই। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, উভয় পায়ে টাকসু সহ কি করা, ধৌত করা। আমাকে বলা হয়েছে নামাজের আলোচনা করার জন্য, কিন্তু নামাজের পূর্ব শর্ত কি? ওযু করতে। যদি আমি ওযু না জানি, গোসল না জানি, তাহলে আমি নামাজ কেমনে পড়ব? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সংক্ষিপ্ত আকারে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা দীর্ঘ সময় আমাদেরকে দ্বীনি কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত পড়েছি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত। নামাজের আরবি হলো কি? সালাত। নামাজের আরবি হলো সালাত, আর নামাজের বাংলা হলো জ্বালায়া পুরায়া ছাই করে দেওয়া। কোন কাষ্ঠকে, কোন কাঠ লাকড়িকে জ্বালায়া পুরায় কি ছাই করে দেওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে নামাজের বাংলা এই অর্থ কেন নিল? কারণ আমরা যখন ইখলাসের সাথে নামাজ পড়ব, নামাজের ভিতর তওবা আছে না নাই? জিকির আছে না নাই? আছে। এটা লম্বা আলোচনা, ওইদিকে যাব না। যেহেতু এগুলো করলে ধীরস্থির ভাবে রুকু সেজদা খুশু বুঝেন, মানে ধীরস্থির ভাবে রুকুটা যেভাবে করার দরকার ওইভাবে আদায় করা, সেজদাটা যেভাবে দেওয়ার দরকার ওইভাবে। এখানে আমার তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। আমি নামাজ পড়তেছি, এটা আমার জিন্দেগির শেষ কি নামাজ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে আল্লাহর নবী বলেন যে আলী বলো তো মৃত্যু কতটুকু দূরে? উনি বলেন যে এই ওয়াক্তে নামাজ পড়তেছি, আর সামনের ওয়াক্তে নামাজ পড়তে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বললেন এটা তো অনেক লম্বা সময়ের কথা বললা, তুমি ডাইন দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারবা, তারই কি নাই গ্যারান্টি? মৃত্যু এতটাই কি কাছে, মৃত্যু কি? এজন্য আমি নামাজটা যে পড়তেছি, যখন পড়বো এটাই আমার কি শেষ নামাজ, এটাই আমার শেষ রুকু, এটাই আমার শেষ সেজদা। একটা সেজদা দেয় আর একটা সেজদার মাঝখানে সোজা বসা কি ওয়াজিব, সোজা বসা কি ওয়াজিব। অনেকে আছে এই আপনার সেজদায় যাই, মানে সোজা না হইয়া, মানে কিছুটা এরকম উন্ড হইয়া আবার ওইখান থেকে চলে যায়, এরকম নামাজ আছে না নাই? নামাজ হবে না। আবার অনেকে আছে রুকুতে যাই, রুকুতে গিয়া সোজা হয়ে দাঁড়ায় না, একদম সোজা হয়ে দাঁড়াইতে হবে, তাই নাইলে নামাজ হবে না। ওই মানে হালকা একটু মাথায় করে ওইখান থেকে আবার চলে যাই।
এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন, যেহেতু আইসাই গেছি তো ধীরস্থির ভাবে কি করি, নামাজ আদায় করি। এই যে যে নামাজ আমরা আদায় করব, অনেকে আমরা জানি না। আপনার মনে না থাকুক, কথাগুলো খেয়াল রাখবেন। যদি বলি যে ভাই বলেন তো গোসলের ফরজ কয়টা, বলতে পারেন। এক লোকের জিজ্ঞেস করছে, বলেন তো গোসলের ফরজ কয়টা? 3টা। বলেন কি কি? সাবান, গামছা, লুঙ্গি। কারণ সে করতেছে এরা ছাড়া তো গোসলের কোনো বাউ নাই, তো এটাই নিব। আসলে কি এটা? আপনার মনে না থাক, 3বার গড়গড়া শরীর কুলি করবে। যখন রোজার মাস আসবে তখন গড়গড়া না, এটা ছাড়া পুরো 11 মাস আমরা কি করব, খুব ভালো করে কুলি করব। নাকের নরম জায়গায় কি পানি পৌঁছে, মনে রাখবেন, ভালো করে কুলি করবেন। নাকের নরম জায়গায় পানি, মাথার থেকে নিয়ে একবার পাও পর্যন্ত পুরো শরীরটা, একটা মুখ পরিমাণ অথবা চুল পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে। সুন্দর করে এভাবে শরীরটা যখন ধৌত করবেন, আপনি খেয়াল করবেন নাভির দিকে, নাভিটা একটু ভিজাই দিবেন, কান এরকম ভাবে, নাকটা সুন্দর করে, এগুলো খেয়াল করে কি করবেন, গোসল করবেন। আপনার যখন গোসল ফরজ হয়, আপনি যদি এই ফরজগুলো আদায় না করেন, যতই সাবান দিয়ে শরীর মলেন তো কাজ হবে ভাই, কাজ হবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ। এই যে এটা একটা জিনিস, নামাজের আগে এটা শর্ত। আমরা কি বলি, নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো কি ফরজ। এগুলো আমরা অনেকে সাধারণ মানুষ, এটা আমরা মুখস্থ থাকে না, এখন ব্রেনেও ধরে না, অনেকে আবার বলতেও পারি না। তুমি না পারি তো এতটুকু বুঝবেন যে শরীরটা কি লাগবে, পাক লাগবে। শরীর কি পাকে, এখানে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। শরীর শুধু এই পাক না, অভ্যন্তরীণ পাকের প্রয়োজন আছে। এই যে আমার জামাটা, এটা যদি আমি হারাম টাকা দেখি কি করি, ক্রয় করি, নামাজ হবে না। আমি যে পোশাকটা পরবো, আমি যে খাবারটা খাবো, ওটা যেন কি হয়, হালাল হয়। ওটা যেন কি হয়, হালাল হয়। কোটি টাকা অবৈধ ভাবে কামাই করার থেকে মানে শুকনা মরিচ যারা পান্তা ভাত খাওয়া, তার চেয়ে লক্ষ কোটি গুণ কি বেশি ভালো। আপনারা কথার কথা বলতেছি, আমার এক পরিচিত মানুষ আমার মসজিদের এলাকায় গেছিল, আমি বলছি যে অমুক তো আমার তো আত্মীয় লাগে। পরে ও আরেক লোকে বলতেছে, রাখেননি আপনার আত্মীয়, কই আপনি আর কই হ্যাঁ, যতই বাংলা শিক্ষিত থাকুক, যত টাকায় কামাই করুক, এতে আপনি জানুন। আমরা বলতেছে হ্যাঁ যে কামাইটা করে, এটা কি আপনার অল্প, আপনার দাম আছে। হ্যাঁ আমি বলছি তো লাগে কে, আপনার পরিচয় হ্যাঁ দিই। তাহলে বুঝে গেল কি, কুকুরের বাচ্চা যা হয়, কুত্তার বাচ্চা কয়টা করে, 4টা 5টা 6টা 7টা হয়, বছর শেষে করে তাহে একটা কোনোটারে একটাও থাকে না, ঠিক না? আবার গরুর বাচ্চা হয় কয়টা, একটা। প্রত্যেক বছরে বছরে কুরবানি আছে না নাই? কোটি কোটি গরু কি করা হয় কুরবানি। আপনার সূক্ষ্ম জ্ঞানের দ্বারা বলেন, এই বাংলাদেশে না সারা পৃথিবীতে না, আমাদের গ্রামের কথাই বলি, আমাদের গ্রামে কুকুর বেশি না গরু বেশি? অনেক বেশি। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে চতুর্দিক থেকে কি আমার টাকা পয়সা অনেক কিছু আসতেছে, কিন্তু মূলে যা দেখবেন কিছুই নেই। আর হালাল অল্প হোক, এটা হঠাৎ করে দেখবেন কি অনেক কিছু হয়ে গেছে। কিভাবে হইল, কথা বলেন না? যাই হোক, এগুলো বলতেছি। তো আমরা যে নামাজ পড়বো, এই নামাজের জন্য যেমন গোসলের কি আছে, ফরজ আছে। গোসলের কি আছে, ফরজ আছে না? তা আমরা যে ওযু করি, ওযুর ফরজ কয়টা বলেন তো? 4টা। ওযুর ফরজ কয়টা? 4টা। ওযু কিন্তু ফরজ না। আপনারা এই কথা শুনলে বলবেন এটা কি মাসালা বলতেছে। ওযুর ফরজ 4টা, কিন্তু ওযু কি না সবসময় ফরজ। এই যে এশার নামাজের ওয়াক্ত হয়েছে, এখন এশার নামাজের জন্য ওযু ফরজ। কুরআন তেলাওয়াত করবেন, তখন কুরআন তেলাওয়াতের জন্য কি ফরজ, এমনিতে কি ওযু ফরজ না। তো এগুলো বোঝার দরকার নাই, এটা বুঝে রাখেন ওযুর ফরজ কয়টা? 4টা। শুধু আমার মুখের কথা না, এটা কুরআনুল কারীমের আয়াতের দ্বারা কি আছে, সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, হে ঈমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ফাগসিলু উজুহাকুম, উজুহুন অর্থ হলো চেহারা, গসলুন মানে ধৌত করা, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ওয়া আইদিয়াকুম, আইদুন অর্থ হাত,
আইদিয়া মানে উভয় হাত কোনি পর্যন্ত, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক কোনি পর্যন্ত। ফামসাহু বিরুসিকুম মাথা মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং পাও ধৌত করো টাকনু সহ। কথা বুঝতেছেন? লম্বা হয়ে যেতেছে। তো এভাবে রাখি সমস্ত মুখমণ্ডল ধৌত করে, এই যে চুলের গোড়া থেকে থুতনি নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত উভয় হাতের কোন সহ ধৌত করা। এর সহদের উপরে হোক, অসুবিধা নেই। গুররাতুল মুআজ্জিলিন হাদিসের ভিতরে আছে, হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, কোটি কোটি আপনার উম্মত চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের নারী পুরুষদের অজুর জায়গাগুলো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য একটু উপরে হইলে কি নাই সমস্যা নাই। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, উভয় পায়ে টাকসুসহ কি করা? ধৌত করা। আমাকে বলা হয়েছে নামাজের আলোচনা করার জন্য, কিন্তু নামাজের পূর্ব শর্ত কি? ওযু করতে হবে। যদি আমি ওযুই না জানি, গোসলই না জানি, তাহলে আমি নামাজ কেমনে পড়বো? এজন্য আমাকে বলতে হইল। তো আমি যখন নামাজ পড়বো, কথা মনে করেন আপনি ফজরের বেতরেরটাই বলি, বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বেতরের নামাজ 3 রাকাত। বেতরের নামাজ পড়া ওয়াজিব। বেতরের নামাজ পড়া কি? ওয়াজিব। বেতরের নামাজ পড়া ওয়াজিব। আপনি দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলেন না প্রথমে, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। এটা বলো ফরজ, এটা বলা কি? তাকবীরে তাহরিমা বলে আমরা এভাবে কি করি? হাত বাঁধি নাভির নিচে। এটা আমরা হানাফি মাযহাব, অন্যান্য মাযহাবরা অন্যভাবে বাঁধে, আমরা যেভাবে বাঁধি এটার পিছনে দলিল আছে, সেদিকে আমি যাব না। তো আমরা যেভাবে হাত বাঁধি, বাঁধার পরে আমরা কি করি? ছানা পড়ি। ছানা পড়ার পরে আউযু বিল্লাহ এবং কি করি? বিসমিল্লাহ বলি। বলার পরে সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়ি। এই আলহামদুর সাথে আরেকটা কি করি? সূরা মিলাই। এভাবে আমরা এরপরে কি করি? আল্লাহু আকবার বলে রুকুত যাই। রুকুতে গিয়ে কি বলি? আমি ওই বাক্যগুলো বলতেছি না, সময় বেশি হয়ে যাবে। কমপক্ষে এটি জানে রাখেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল, কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 5 বার 7 বার হোক। নফল নামাজ যত বেশি হইতে পারে, ফরজ নামাজ যত বেশি লম্বা না করাই ভালো, সর্বোচ্চ 5 বার উত্তম। এরপর আমি আল্লাহু আকবার বলে দাঁড়াই, কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। তো সাথে বলি কি? রব্বানা লাকাল হামদ। এটা বলে আবার কি করি? আল্লাহু আকবার বলে সেজদাতে যাই। সেজদাতে যখন যাবে একদম সোজা হয়ে বসবো। অনেকে আছে একবার উন্ডে ফিরে এবার, যারা মাজুর ভিন্ন কথা, যারা সুস্থ মানুষ ওই আর্মির এরকম ট্রেনিং এর মধ্যে আল্লাহু আকবার বসে যান, একদম সোজা হয়ে বসে যাবে। বৈশা আল্লাহু আকবার বলে কি করেন? সেজদাতে যান। ওইখানে কি বলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার, একদম সোজা হয়ে বসা। এনে একটা দোয়া আছে, পড়লে ভালো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি, এটা বলা যায়। এর অর্থ আছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করে দাও। ওয়ারহামনি, আমার উপর রহম করো। ওয়ারযুকনি, আমাকে কি করো? রিজিক দাও। ওয়াহদিনি, আমাকে কি করো? হেদায়েত দাও। বলেন এগুলোর দরকার আছে না নাই? এরা না বললে কোনো সমস্যা নাই, পড়লে সওয়াব আছে। যাক, আবার পরে আমরা কি করি? সেজদা দিই। এভাবে ওয়াজিব যে নামাজটা আছে, নামাজের 3 রাকাত না নামাজ? ওয়াজিব রাকাত কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাতেই সূরা কি করতে হবে? এভাবে মিলাইতে হবে। এখন মিলানোর পরে শেষ রাকাতে আবার কি? আল্লাহু আকবার করে হাত তুলে আমরা কি পড়ব? দোয়া করব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহমিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এখন বলবেন একটু লম্বা, এটা আমি কেমনে বলবো? এখন আপনাকে আমি বলে দেই, আপনি শিখতে থাকেন। আর আমি এটার পরিবর্তে একটা কি করি? কুরআন এবং সুন্নাহর আলোকে এই কিতাবটা আমি পড়াইছি, নুরুল আনোয়ার ফিকুল মুয়াসসার মাসালার কিতাব, এখানে আছে। আল্লাহর নবী দেখুন শরীয়ত কত সোজা। আপনি তো আল্লাহর নবী তো হয়তো জানেই যে সবার মেধা তো সমান না, অনেকে বৃদ্ধ বয়সে এই লাইনে আসবে পারবে না। তাদের জন্য হুজুররা আমরা দোয়া করি না? আপনারাও তো দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কেউ যদি এই দোয়াটা ওই সময় যদি না পারে, ওটা শিখতে থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কিন্তু এই দোয়া কোনটা কি বর্ণিত, এটা পড়া সবচেয়ে উত্তম। যদি না পারেন তাহলে এই যেটা পড়বেন, কোরআনের কারিমের আয়াত যেটা আমি পড়লাম,
এটা পড়বেন, অথবা বলবেন এটা তো পারি না, ওন কি করার, তাহলে কমপক্ষে 3 বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এভাবে যদি না বলতে পারেন তাহলে এভাবে করবেন আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি। বুঝছেন? আচ্ছা, আর ওই যে দোয়ার কুনুতটা আছে না, একটা একটা করে বাক্য, অনেকে আছে যেটা পারে না কুল আল্লাহ করে, ওই কুল আল্লাহ যে পড়বেন এটা তো কোনো দলিল নাই, কিন্তু আমি যেটা শিখিয়ে দিছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যেখানে জিজ্ঞাসা করেন মানুষ বলবো কি যে না বেড়া কিতাব থেকে দিছি, সমস্যা না, কারণ এটা কিতাব আছে, আপনি ওটা শিখতে থাকবেন, কারণ ওটা আমার সবের কি বেশি দরকার, কারণ সহজ পায় এবং যে আবার ওটা শেহার আশা লোক ভুলে যেত না, তো এটা আমরা শিখে নিব ইনশাআল্লাহ। যারা পারি না বা জবান ঘুরেই না বা বুড়া হয়ে গেছি, বা কিছুই পারতেছি না, তবে না পড়াছে তো পড়াওয়ালা, আমাদের বালিয়ার মুফতি সাহেব ওনার কথা বলছিল একবার দোষে, যেমন আমরা কিন্তু ওই যে আমরা নবীজির দুরূদ পড়ি কি পড়ি না বলেন? পড়ি, কিন্তু আমরা এই যে এভাবে কি পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, এইভাবে আমরা পড়ি। আমরা এভাবে কেন পড়ি না? আমরা বলি আল্লাহ নবী বলছেন আসসালামু কাবলাল কালাম, কথার পূর্বে কি সালাম। কিরম আছেন দুলা ভাই, অনেকদিন পরে দেখ আসসালামু আলাইকুম, এবার কই আমরা না, বলি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছে, আগে সালাম পরে কি কালাম, কালাম মানে কথা। এখন আমি যদি বলি ইয়া নবী সালাম আলাইকা, আগে নবীরে ডাক দিলাম পরে কি বললাম, এটা আমাদের গণনা যারা উলামায়ে কেরাম আছে, শাইখে বালিয়া থেকে নিয়ে হাটহাজারী বলেন, আপনার দেওবন্দ মাদ্রাসা বলেন, সবাই আমরা নবীজির দুরূদ পড়ি, দুরূদ পড়লে লাভ না লস। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারা, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে তার উপর 10টা রহমত নাযিল করা হয়, সুবহানাল্লাহ, 10টা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ, গুনাহর জায়গাগুলো নেকিতে ভরপুর হয়, সুবহানাল্লাহ। তাহলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর দুরূদ এবং সালাম বর্ষিত। দুরূদ সালাম আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়াসিন, তোহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, এভাবে ডাকছেন, কিন্তু আল্লাহ এভাবে বলে নাই যে হে নবী, এভাবে বলে নাই। এখন আপনার ওরা বলে যে তাহলে নামাজের মধ্যে আত্মাহিতর সময় যে বলেন আইয়ুহান নাবিয়্যু, এটা যে বলেন এটা অর্থ, যেটা অর্থ এটা এরা দলিল দেয়, কথা বুঝছেন না? যাক, ওইদিকে আমি যাবো না, এতটুকু বুঝেন। তো আমরা যেগুলো পড়ি, আমরা যে নবীজির উপরে যে দুরূদ পড়তেছেন বা এই আমলগুলো করতেছেন, এটা আমাদের সহি তরিকায় আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আর এই যে দোয়া কুনুত শিখে নিব, সংক্ষিপ্ত আকারে বললাম, এই যে মাসআলাটা শিখলাম, আল্লাহর নবী বলছেন মেশকাত জিলদাসানির ভিতর কেউ একটা মাসআলা মনে থাকবা না থাকো, যদি শুনে আর বলে। এখানে কিন্তু আমি এই যে মনে করেন যে আমি চেয়ারে বসে পড়ছি, আপনার নিচে লেগে যে আমি অনেক কিছু হয়ে গেছি বা দামি, এর একটা সিস্টেম, মানে একটু উপরে হলে সবাই সুন্দর মতো যে কথা বললে শুরু, যেমন টিচাররা যখন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভিতর পড়ে, তারা একটু উঁচু জায়গায় বসে, কেন? যাতে আওয়াজটা কি উঁচু থেকে নিচে গিয়ে সবাই শুনতে পারে এবং দেখা কি হয়, সুবিধা হয়, আর অন্য কোনো কিছুই না, এটাই। তো এই যে মাসআলাটা শিখলাম 60 বছর, কয় বছর? আল্লাহর নবী বলছেন 60 বছর নফল ইবাদত বন্দেগীর চেয়েও আরো উত্তম, সুবহানাল্লাহ। আমার কথা শেষ হয়ে যাবে, হুজুরায় বললে আমার কথা শেষ, এর আগে আমি কইতে থাকবো, আমার বলে গেছে যে আমি আসার আগ পর্যন্ত তুমি বলতে থাকো, নাকি বলেন? এজন্য বলতেছি, আপনাদের যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এরকম আছে যে আমি যে কথা বলতেছি আমরা শুনতেছি। আজকে আমি রাত্রে যখন ঘুমাবো, যদি আমি জাগ্রত হই তাহলে আমার জন্য কি সকাল, ঘুম থেকে জাগ্রত হইলে কি সকাল, না হলে এখান থেকে আমি কি পরকাল, কথা ঠিক না ঠিক? পরকাল না? অনেক মানুষ এসে রাত্রে ঘুমায় আবার সকালে উঠতে পারে না। এজন্যই বাংলা কবি বলেন যে গুণের মানুষের কি দাম, গুণের মানুষের কি দাম, নাম দেখি নাই কাজ নেই। গুণের বড়াই করো না তো, নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। যদি আমি অনেক বলি যে আমার এই বংশ মানে অনেক কিছু আছে, কিন্তু আমার যদি কিঞ্চিত পরিমাণে কোনো কি না থাকে, শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে আমার গোষ্ঠী কাওয়ালের নামটা আমার কিছু কাজে আসবে বলে? এখন সর্বোপরি এটা বললাম কেন জানেন, মানে অনেক কথা শুনলাম, কিন্তু
আমার নিজের ইসলাহি মজলিস, ইসলাহি অর্থ বুঝেন? ইসলাম অর্থ সংশোধন হওয়া। ইসলাম অর্থ কি? সংশোধন হওয়া। তওবা অর্থ ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। এই যে তওবা করাচ্ছে, ইস্তেগফার। আমরা যে একটা শব্দ শিখি, আমরা বলি না অনেক সময় ভুল করে, কিন্তু অনেকেই না বুঝে করলে আল্লাহ মাফ করবো, তবে এটা শিখার দরকার। অনেকে বলে না আস্তাগফিরুল্লাহ, শব্দ কি বলে কিনা? কি আস্তাগফিরুল্লাহ শব্দটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি জানেন? হে আল্লাহ, তুমি আমারে কাফের বানায় দাও, নাউযুবিল্লাহ। পড়তেছে তওবা, নিজে বলতেছে কি? কাফের। আর আস্তাগফিরুল্লাহ অর্থ হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যাই পড়ি সই শুদ্ধ করে পড়ার দরকার আছে না? নাই। আস্তাগফিরুল্লাহ গইন্দা হবে আস্তাগফিরুল্লাহ। আর যদি কাফ দিয়ে পড়েন তাহলে অর্থ আকাশ জমিন হয়ে যাবে, পার্থক্য দেবে। এই জন্য এগুলোই করা। আল্লাহ নবী বলছেন যে তওবার জন্য মিশকাতের ভিতর হাদিস আছে 4টা শর্ত। কয়টা? তওবা যে আমরা করব, তওবার জন্য কয়টা শর্ত? 4টা। শুধু খালি মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়লাম, কিন্তু মৌলিক ভাবে গুনাহ থেকে ফিরে আসলাম না, কাজ হতো না। তওবার জন্য কয়টা শর্ত? 4টা। জীবনে যত গুনাহ করছি আর গুনাহ করব না, এটা হলো 1 নাম্বার। জীবনের পিছনের জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না। এবং 2 নাম্বার হলো যে তওবার যে গাছ, গুনাহের যে গাছ, যেগুলোর মাধ্যমে আমার গুনাহ হয়, ওইগুলোকে সমূলে উগড়ে ফেলে দিব। এবং যে গুনাহগুলো করেছি ওই গুনাহের উপর কি? লজ্জিত হব। এটা হলো 3 নাম্বার। গুনাহ যদি করছি, খেয়াল করে মাঝে মাঝে হাই হাই কতটুকু সময় গেছে, আল্লাহ আগে তো আমি এরকম দিনী মজলিসে যাইতাম, এগুলো আরো শুনতাম, আরো তওবা করতাম, এটা তো আমার আরো আগে আসার দরকার ছিল। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো এই যে আমি আর গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিব, গুনাহের উপর লজ্জিত, গুনাহের গাছকে সমূলে উগড়ে ফেলে দিব, এবং গুনাহ আর করব না, এবং ভবিষ্যতে আর গুনাহ করব না। আর গুনার গুলোর কথা স্মরণ করে কি আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। কথা যাই শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে দৃঢ়স্থিরতার সাথে নামাজ, রুকু, সেজদা আস্তে ধীরে আদায় করে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।